pray. প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, bless us as we talk. আমি যেভাবে কথা বলবো আশীর্বাদ করো, I ask in the name of Jesus. যিশুর নামে চাই, Amen. আমেন। So you read the chapter, The School of the Prophets. আচ্ছা, ঠিক আছে, আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম, তাই না? Now, if you go searching your Bible to find the schools of the prophets, এখন যদি আমরা এই বিষয়ে আরো জানতে চাই বাইবেলে, you won't find them. আমরা হয়তো নাও পাইতে পারি। They're there, আছে, but they never have names. কিন্তু ওদের ওখানে নাম দেওয়া নাই। So let's make sure we know what we're talking about. তো আমরা আসলে জানি কি বিষয়ে আমরা কথা বলতেছি। In the days of Samuel, সমুয়েলের দিনকালে he established 2 schools. তাদের দুইটা স্কুল ছিল, And those schools আর ওই স্কুলগুলোতে are the ones we call the schools of the prophets. ওগুলোর নাম হচ্ছে ভাববাদী স্কুল। They were started by a prophet. এগুলা একটা ভাববাদীর দ্বারাই চালিত হয়েছে। They were taught by a prophet. এগুলো শিক্ষা দেওয়া হয়তো ভাববাদীর দ্বারা। And they studied the writings of the আর prophets. তারপর তারা যেটা পড়তো ওইটা হচ্ছে ভাববাদীর দ্বারা লেখা। And since we don't have any other name for it, এখন যেহেতু আমাদের ওইটার জন্য আর কোনো নাম নাই, what do we call those schools? আমরা ওই স্কুলগুলোকে কি ডাকি? The schools of the prophets. ভাগবাণীর স্কুল। That's where that phrase comes from. এখান থেকে এই কথাটা আসে। These schools operated for a long time. এই স্কুলগুলো অনেক সময় ধরে চলছে। But when Israel became idolatrous, কিন্তু যখন ইসরায়েল জাতি পৌত্তলিকতায় লিপ্ত হইল, these schools disappeared. এই স্কুলগুলা আর দেখা গেল না। And maybe 400 years after Samuel, হয়তো সমুয়েলের 400 বছর পর you have a new prophet আমাদের নতুন আরেকজন ভাববাদী আসে, named Elijah. তার নাম হচ্ছে ইলাইজা। Elijah reestablishes these schools. ইলাইজা ভাববাদী হচ্ছে এই স্কুলগুলো আবার পুনঃস্থাপন করে। And he and Elisha are the main teachers. বাংলায় কি? ইলাইজা, ইলিশাই আর এলিও আর ইলিশাই, এই দুইজন আবার পুনর্নির্মাণ করে স্কুলগুলো। Most of the stories that we know about Elijah and Elisha are related to the schools of the prophets. আমরা বেশিরভাগ যে ঘটনাগুলো জানি এই ভাববাণীর স্কুলগুলো নিয়ে, এগুলো হচ্ছে এই এলিও আর ইলিশার দ্বারা। What are some of those stories? ওগুলোর মধ্যে কি গল্প? I think you know them. আশা করি তোমরা জানো। In one of them, they're chopping with an axe. ওগুলোর একটাতে তারা হচ্ছে একটা কোরাল দিয়ে মারতেছে কাঠ, The head comes off and goes in the river. তারপরে ওই কাঠটা বের হয়ে যায় আর পরে নদীতে পড়ে। And the student that was chopping, আর তারপর যে লোকটা কাটতেছিল, he says, "Oh no, সে বললো, হায় রে, it was borrowed." আমি তো এটা ধার নিছিলাম ওনার কাছ থেকে। And the prophet says, "Put a twig in there, like a small branch." তারপর ভাববাদী বলল যে ওখানে যেখানে পড়ে গেছে, ওখানে যেই নদীতে পড়ে গেছে ওখানে একটা ছোট কাঠের টুকরা দাও। And the iron head floated right to the top. কাঠের টুকরাটা দেওয়ার পরে কাঠের টুকরা নিচে নেমে গেল, কিন্তু ওই যে লোহার যে মাথাটা, কোরালের মাথাটা, ওইটা উপরে চলে আসলো, ভেসে আসলো। So that's a miracle. এটা একটা আশ্চর্য কাজ। So we're very happy about it. আমরা অনেক খুশি এই বিষয়ে। But we don't know the name of the boy. কিন্তু আমরা ওই ছেলেটার নাম জানি না যে কোরালটা হারাইছে। But what can we learn? কিন্তু আমরা কি শিখতে পারি? Were the schools of the prophets rich? ভাববাদীর যে স্কুলগুলো ছিল ওগুলো কি অনেক ধনী ছিল? No, they had to borrow. না, তাদের ধার নেওয়া লাগতো। And in another story, তারপর আরেক গল্পে one of the students was married. একজন ছাত্র হচ্ছে বিবাহিত ছিল। He had 2 children. তার 2জন সন্তান ছিল। He got sick সে অসুস্থ হয়েছে, and he died. তারপর সে মরে গেছে। And when he died, আর মরে যাওয়ার পরে maybe because of treatment or other reasons, হয়তো ইয়ার জন্য চিকিৎসা বা অন্য কারণে he was in debt. সে হচ্ছে ঋণে পড়ে গেছে। And his widow had no way to pay the debt. আর তারপর যে তার বিধবা স্ত্রী, সে তার ওই ঋণটা শোধ করার কোনো উপায় ছিল না। I don't know how you handle that here in Bangladesh. জানি না কিভাবে এই বিষয়ে বাংলাদেশে মোকাবেলা করা I হয়। think the debt collectors become very cruel. আমার মনে হয় যে যারা ওই কর আদায় করে তারা অনেক রাগী হয়ে যায়। But in Israel, কিন্তু ইসরায়েলে people who are in debt like that become servants for 7 years. যারা এরকম ঋণী হয়ে যায় তারা হচ্ছে 7 বছরের জন্য
চাকর হয়ে যায়। That's how they pay their debts. ওই চাকর মানে চাকরের হয়ে যারা কাজটা করে ওই কাজটা হচ্ছে ওই ঋণের শোধ। So the creditors came to the mother. তো যে কর আদায় করে সে হচ্ছে ওই তার মার কাছে আসলো। They said, "We're going to make servants of your boy and girl and pay the debt that way." আর তারপর বলল যে আমরা হচ্ছে তোমার ছেলে মেয়েদের নিয়ে মানে যে The two boys, actually, the two boys. হ্যাঁ তোমার যে দুজন ছেলে ছিল ওই ছেলেদের নিয়ে আমরা এখন তোমার যে ঋণ আছে ওই ঋণটা শোধ করাবো। And the mother did not want to lose her two boys for 7 years, আর মাটা চায় না যে তার দুই সন্তানকে হারাবে 7 বছর। especially just after losing her husband. একদম তার যেই স্বামী আছে স্বামীকে হারানোর পরে। You understand her feelings. বুঝতেছো তার কষ্ট। So she went to the prophet. তো সে যে ভাওবাদী ছিল তার কাছে গেল। And the prophet asked her, "What do you have in your house?" আর তারপর ভাওবাদী একটু জিজ্ঞেস করলো তোমাদের বাসায় কি আছে? She had one container with a little bit of oil in it. তো তারপরে সে মহিলাটা বলল যে তাদের একটা পাত্রের মধ্যে কিছু তেল ছিল। He said, "I want you to go borrow empty containers from all your friends and neighbors and nearby people." তারপরে সে ভাওবাদী বলল ওই মহিলাটাকে যে তোমার আশপাশে যারা প্রতিবেশী আছে তাদের কাছ থেকে ওরকম খালি কন্টেনার আনো। So she sent her boys to go fill up the whole house with empty containers. তারপরে তাদের পুরো বাসাটা আস্তে আস্তে খালি মানে ওই ফাঁকা কন্টেনার ভরে গেল। Then the prophet said, "Pour oil into the empty containers." তারপর ভাওবাদী বলল যে ওই ফাঁকা যে কন্টেনারগুলো আছে ওগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিতে হবে। And she began filling them up. আর তারপরে একদম যখন ঢালতে গেল দেখলো যে খালি পড়তেছে আর ভরে যাইতেছে। She would say to her boy, "Bring me another one." সে মানে বলতে একটা শেষ হয়ে গেলে পরে তার ছেলেকে বলতেছে আরেকটা আনো। And then she said, "Bring me another one." তারপর আরেকটা আনো। And he said, "Mom, there's no more." তারপরে ছেলেটা বলল সব ভরে গেছে আর নাই তো। All the containers were full of oil. সব কন্টেনারগুলো তেলে ভরে গেছে। And the prophet said, "Go sell the oil আর তারপর ভাওবাদী বলল যে এই তেলটা বিক্রি করো গিয়ে and pay your debts." আর তারপর তোমার যে ঋণ আছে ওই ঋণটা পরিশোধ করো। There were lots of stories connected with these schools. এই ভাওবাদীর স্কুলের সাথে ভাওবাদীর স্কুলের সাথে অনেকগুলা গল্প এরকম সম্পর্কিত। So you read the chapter. তো তোমরা অধ্যায়টা পড়ছো। Let me ask you some questions. এখন একটু প্রশ্ন করি এই ব্যাপারে। What were some of the topics they studied in these schools? কি ধরনের জিনিস নিয়ে তারা স্কুলে পড়ছে? Do you remember anything about that? Kavita, What'd she say? Kavita, পোয়েট্রি। Yeah, they studied sacred poetry. হ্যাঁ তারা কবিতা নিয়ে পড়ছে। Is there any sacred poetry in the Bible? এরকম পবিত্র কবিতা আছে বাইবেলে? তোমার মনে পড়ে কোথাও? There is. আছে। Psalms and Proverbs and Song of Solomon's and Lamentations. মানে গীত সংগীতা, তারপরে হিতোপদেশ, তারপর সলোমনের সঙ্গীত, তারপরে It's the other book by Jeremiah. Parts of Exodus and parts of Job. কিছু কিছু যাত্রা পুস্তকে আছে, কিছু কিছু ইয়োবে আছে। What's the value of poetry? তো এই পবিত্র কবিতাগুলোর মূল্য কি? Poetry is using words in a beautiful way. এটা কবিতা হচ্ছে শব্দর ব্যবহার করা সুন্দরভাবে। When you use words beautifully, যখন আমরা সুন্দরভাবে শব্দ ব্যবহার করি, people pay more attention to them. তখন মানুষরা ওইটার দিকে আরো বেশি আকর্ষিত হয়। I think you even have famous poets in the history of Bangladesh. বাংলাদেশের ইতিহাসেও আমাদের অনেক বিখ্যাত আছে না, কবি আছে না? Yeah. So they studied sacred poetry. What else did they study? হ্যাঁ, ওরা পবিত্র কবিতা নিয়ে পড়াশোনা করছে। আর কি কি নিয়ে? ধর্মীয় ইতিহাস, religious history. That's right, they studied history. হ্যাঁ, তারা নিয়ে পড়ছে, ইতিহাস নিয়ে পড়ছে। The history of God's work with nations and people. কিভাবে মানে ঈশ্বরের লোকেরা The history of God's work with nations and with individuals. আচ্ছা, ঈশ্বরের কাজ বিভিন্ন জাতির সাথে বা বিভিন্ন লোকের সাথে সেইটা নিয়ে পড়ছে, সেটার ইতিহাস নিয়ে। Now, Shamling, I think you know everything they studied, but you can't answer anymore. জানলেন অনেক বেশি জানো আর উত্তর দিন না। Who else remembers what else they studied? আর কে বলতে পারে?
Maybe I'll come back to that, আচ্ছা, এটা আবার ফিরে আসবো এই প্রশ্নে। and I'll ask you some other questions. এখন অন্য কোনো প্রশ্ন করি। Did the teachers do any physical work, or were they only giving lectures? যে শিক্ষকরা ছিল ওইখানে স্কুলের, তারা কি শুধু বলে গেছে নাকি তারা ব্যবহারিক কোনো কাজ করছে? ব্যবহারিক শিক্ষা বেশিরভাগ কথার বান্ধব নয়। Yeah, even the teachers were doing practical work. হ্যাঁ, এমনকি যে শিক্ষকরা ছিল তারাও ব্যবহারিক কাজ করতেছিল। I'm sure it made the teachers happier. আমি জানি যে তারা শিক্ষকরা যখন ব্যবহারিক কাজ করছে তখন তারা খুশি ছিল। Yesterday, I went over to the farthest part of our property. গতকাল আমি আমাদের যে জায়গা আছে জায়গার একদম সীমানায় গেছি। We have a part of land there that looks like a jungle. ওখানে একটা অংশ দিয়া আছে, জায়গা আছে যেখানে পুরো জঙ্গলের মতো দেখতে। But as I began clearing, কিন্তু যখন আমি এটা পরিষ্কার করতে শুরু I করলাম, found mango trees. আমি বিভিন্ন আম গাছ পাইলাম, I found guava trees. আমি পেয়ারা গাছ পাইলাম, I found coconut trees. আমি নারকেল গাছ পাইলাম, I found lots of pineapples. অনেক Not the fruit, but the plant. অনেক পাইলাম, আনারস গাছ, And all these were just being covered up. আর এগুলো সব ঢাকা ছিল। I uncovered more than 20 trees. একটু 20টা গাছের বেশি খুঁজছি আমি। Now, if I was a Bangladeshi teacher, এখন আমি যদি একজন বাংলাদেশি শিক্ষক হইতাম, I might be thinking like this. আমি হয়তো এভাবে চিন্তা করতাম, I'm a teacher. আমি একজন শিক্ষক, I don't need to do physical work. আমার কোনো ব্যবহারিক কাজ করা লাগবে না। That's for the ignorant people. এগুলা যারা কখনো পাত্তা দেয় না তাদের কাজ। But that's not like the schools of the prophets. কিন্তু এইটা ভাওবাদী স্কুলের সিস্টেম। If you establish good schools, যদি তুমি ওই স্কুলগুলা স্থাপন করো, I hope that you will do something to make them effective. Like I hope you'll be willing to do any sort of work. যদি তোমরা এরকম কোন সময় একটা স্কুল খোলো, তাহলে আমি আশা করি যে তোমরা কাজ করতে উদ্বুদ্ধ হবে, শারীরিক স্কুল, মানে শারীরিক কাজ করতে উদ্বুদ্ধ হবে। So there were 4 topics they studied. তো 4টা বিষয় ছিল যেটা নিয়ে তারা পড়াশোনা করে, Maybe you could even say 5. বা 5টাও বলতে পারো। One of them that we didn't mention is music. তাদের একটা ছিল গান। If we had let Shamling go, she probably would have mentioned it. যদি চানলাইনকে উত্তর দিতে দেওয়া হতো হয়তো চানলাইন এই বিষয়টা বলতো। But they studied music. কিন্তু তারা গান নিয়ে পড়াশোনা করতো। Not secular or patriotic music, মানে দেশত্ববোধক বা জাগতিক গান বাজনা, but sacred music. কিন্তু পবিত্র গান বাজনা। In our WhatsApp group, আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে, we've shared some resources for where to find and learn sacred music. আমরা কিছু উপায় দিছি কিভাবে, কোথা থেকে এবং কেমনে বানাতে হয়, বাইবেলের থেকে গান বানাতে হয়। And we have something happening this year much better than in the past. আর এই বছর একটা জিনিস হইতেছে যেটা আগের থেকে অনেক ভালো। Sometimes when we're singing, অনেক সময় আমরা যে সময় গান গাই, Jonathan sings parts. আমি পার্টস গাই। Sometimes Samuel sings parts. অনেক সময় সমুয়েল দা পার্টস গাই। Sometimes Neil sings parts. অনেক সময় নীল দা পার্ট। Sometimes Rebecca sings parts. অনেক সময় রেবেকা পার্টস। Sometimes Dr. Nick sings parts. অনেক সময় ডক্টর নিক পার্টস গায়। So we have some harmony now. তো এখন আমাদের কিছু আছে, হারমোনি আছে। Have you noticed it? খেয়াল করছো? মানে আমি বেসুরে গাই কিন্তু তাও সুন্দর শোনায়। It's really nice. অনেক সুন্দর এটা। And that's one of the things they studied there. আর ওইটা এমন একটা জিনিস যেটা ওই স্কুল ওখানে শেখানো হয়েছে। When we have a camp here in a month, যখন আমাদের এখানে ক্যাম্প হবে, we have a very musical family coming. তখন আমাদের একটা অনেক গান প্রিয় একটা পরিবার আসতেছে। They're going to teach us music. আমাদের গান শিখাবে। And they know how to sing. আর তারা গান গাইতে জানে। And hopefully that we'll learn more about it. আশা করি আমরা তাদের কাছ থেকে শিখব। I don't think you do. It's Dr. and Mrs. Mindoro. But you'll know them when they get here. আমরা তাদের সাথে পরিচিত হব যখন তারা আসবে। They also studied scripture, আর এগুলোর পাশাপাশি তারা পড়তো, the writings of the prophets. এগুলো তারা ভাওবাদীদের লেখনী পড়তো। So if I asked you what are the 4 topics, আমি যদি তোমাদেরকে বলি যে 4টা বিষয়ের মধ্যে একটা কি, you might say these 4. মানে 4টা বিষয় যদি জিজ্ঞেস করি তখন তোমরা বলবা Music, poetry, scripture, and history. গান, কবিতা, ইতিহাস এবং ভাওবাদীদের লেখনী। But I would say there was 5. কিন্তু
মানে উনি জিজ্ঞেস করলে ওইটা বলবা, কিন্তু উনি নিজে যদি ওনাকে প্রশ্ন করা হয় তাহলে উনি বলবেন যে পাঁচটা আছে। Because they also learn trades. কারণ তারা trades আছে, business। No, trades as in practical hands-on skills. তারা এগুলোর পাশাপাশি মানে ব্যবহারিক কাজও শিখছে কিছু। In English, we say that plumbing is a trade, and electrical is a trade, and farming is a trade, and cooking is a trade. A trade is like a hands-on job. আচ্ছা, ট্রেড হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে তোমার হাত দিয়ে করতে হয়, যেমন মানে বিভিন্ন ইয়ার কারেন্টের কাজ করা বা ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানোর কাজ সব হাত দিয়ে। Yeah, so engineering would be a trade. হুম। So at Be Well, আচ্ছা, বিওয়েলের we have classes like this, আমাদের এরকম ক্লাস হয়, but when we send you out to do the camp, কিন্তু যখন আমরা তোমাদের ক্যাম্প করতে পাঠাই and we don't have any classes, তখন আমাদের ক্লাস হয় না। has our learning stopped? তখন কি আমাদের শেখাটা বন্ধ হয়ে যায়? Or are we still learning? তখন আমরা তাও শিখতে থাকি। We're still learning. আমরা শিখতে থাকি। And when we do our outreach, যখন আমরা আউটরিচ করি, we don't have classes. আমরা ক্লাস করি না, Did our learning stop? আমাদের কি থেমে যায়? আমাদের শেখা থেমে যায়? No, in fact, it's faster. না, এমনকি এটা আরো দ্রুত গতিতে যায়। We're learning when we're doing outreach. আমরা অনেক কিছু শিখি যখন আমরা আউটরিচ করি। And that was the nature of the schools of the prophets. আর এটাই হচ্ছে যে ভগবানের যে স্কুল ছিল এটার উদ্দেশ্য। What these prophets were teaching, Samuel, Elijah, and Elisha, এই তিনজন যে ভাববাদী ছিল এরা যেটা শিখাইতে চাইতেছিল আসলে is that physical work is noble. সেটা হচ্ছে শারীরিক কাজ হচ্ছে নম্রতার একটা জিনিস। Do you all remember the story when Elijah anointed Elisha? তোমাদের এর কথা মনে আছে যখন ইলিশাকে অভিষিক্ত করছিল? Did he look for a prophet in the city among the royal children? সে কি এমন একজন ভাবাদিকে খুঁজছে যে হচ্ছে ওই রাজকীয় পরিবারের কোনো সন্তান হয়েছে বা এরকম কিছু, তাকে তার স্কুলে আনার জন্য খুঁজছে? No. না, Elisha was a farmer. ইলিশা হচ্ছে একজন কৃষক ছিল। His dad was a farmer. তার বাবা একজন কৃষক ছিল। They were using like water buffalo to plow their field. তারা হচ্ছে মহিষ দিয়ে তাদের জমি করতেছিল, খনন করতেছিল। And that's what he was doing when the prophet came. আর তারা এটাই করতেছিল যে সময় হচ্ছে ভাবাদি আসছে। God still uses common people. ঈশ্বর এখন পর্যন্ত হচ্ছে সাধারণ লোকদের ব্যবহার করে তার কাজের জন্য। I think you understand. আশা করি বুঝছো। Do you have any questions from what you read in the schools of the prophets? তোমাদের কোনো প্রশ্ন আছে যে তোমরা যেটা পড়ছো ভগবানের স্কুলের ব্যাপারে? When Elder Milton Dash talks about this place, যখন আমার বাবা এই বিষয়ে কথা বলে, এই স্কুলটার বিষয়ে, he calls this a school of the prophets. বাবা হচ্ছে এটাকে একটা ভাবাদের স্কুল বলে। So what I'd like you to do তো আমি যেটা চাই তোমাদের করতে is think about what you read সেটা হচ্ছে মানে তোমরা যেটা পড়ছো এই বিষয়ে ভাববা and say in what ways is it similar and what ways is it different from what we're doing here. আর তখন একটা লিস্ট। Well, first verbally, let's talk about it. আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে বের করতে চেষ্টা করব কোন কোন জিনিসগুলা বিবেলের সাথে মিলে এই ভাবাদের স্কুলের সাথে আর কোন কোনগুলা মিলে না। What's one thing, Mina? মিনাদি বলো তো একটা কি জিনিস? আমার একটা প্রশ্ন, এই যে এখানে আসলে Yeah, what's the question? হ্যাঁ? রামাতে কই পেয়েছো? দুইটি বিদ্যালয় না, দুইটি বিদ্যালয়, এটা হচ্ছে একটি, এই যে 41 দুইটি বিদ্যালয়, একটি রামাতে, তো নিজ বাড়িতে গেছিল না। রামাতে আর অপরটি ছিল কি It's one of ছিল? the first paragraphs. এটা কোন জায়গা? রামা। একচল্লিশ রামাতে, Where is Rama? 41 পৃষ্ঠা। Ramah is a city in Israel, রামা হচ্ছে ইসরায়েলের একটা শহর, but that city didn't last very long after Samuel's time. কিন্তু সময়েলের সময়ের পরে ভাববাদী সময়েলের পরে ওইটা আর মানে থাকে না আর কি, টিকে থাকে না। So you can't find it today on a map.
এজন্য আমরা আর খুঁজে পাবো না আজকে আমাদের মানচিত্র। But Google's pretty good for this. কিন্তু গুগল এই কাজে ভালো আছে আবার। If you say, where is the site of the ancient city of Ramah? যদি ইয়া করো, সার্চ করো যে মানে কোন জায়গায় রামা ছিল, It'll end up showing you roughly in Israel where it probably was. তখন হয়তো চেষ্টা করবে দেখাইতে তোমাকে কোন জায়গায় ইসরায়েলের মধ্যে ছিল এটা। Did you notice in this chapter that these schools were responsible for the revival under the time of David and Solomon? Just translate what I say. Did you notice তোমরা কি খেয়াল করছো in this chapter যে এই অধ্যায়ে that the revival in the time of David and Solomon যে দাউদ এবং সলোমনের সময় was the result of these schools? যে উদ্দীপনাটা হয়েছিল ওই উদ্দীপনার মাধ্যমে এই ভাববাদী স্কুলগুলো হয়েছিল। Did you notice that? খেয়াল করছো এই জিনিসটা? It wasn't that David and Solomon were such great kings. এটা এই কারণে না যে দাউদ আর সলোমন অনেক মহৎ রাজা, It's that the schools were such great schools. এটা হচ্ছে এই কারণে স্কুলগুলো অনেক ভালো স্কুল ছিল। The purpose of the school, এই স্কুলের উদ্দেশ্য হচ্ছে, you can find it in the, let's see, 1, 2, in the third paragraph. It starts out, these schools were intended to serve as a barrier. আচ্ছা আমরা The third paragraph. তৃতীয় প্যারাতে দেখতে পারবো এই বিষয়টা। It might be the fourth in yours. These schools were intended to serve as a barrier. For the youth's mental and spiritual. Yes. Yeah, correct. Yes. আচ্ছা এটা হচ্ছে 41 পৃষ্ঠার ওই যে আমরা উপরের দিকে দেখতেছি এসব বিদ্যালয় ব্যাপক ভ্রষ্টতার ওই জায়গায়। So I'm going to read that paragraph and you can read after me the phrases. These schools were intended to serve as a barrier against the widespreading corruption. এসব বিদ্যালয় ব্যাপক ভ্রষ্টতার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। To provide for the mental and spiritual welfare of the youth. যেন যুবক যুবতীদের মানসিক এবং আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি লাভ হয়। To promote the prosperity of the nation by furnishing it with men qualified to act in the fear of God as leaders and counselors. এবং লোকেদের সুসজ্জিত করবে যেন তারা ঈশ্বর ভয়শীল নেতা এবং পরামর্শদর্শতা রূপে জাতির উন্নতি সাধন করতে পারে। So there's three purposes of the school. হ্যাঁ, তো এখানেই আমরা দেখতে পাইতেছি তিনটা উদ্দেশ্য স্কুলের। One is that the spiritual life of the church was really bad. একটা হইতেছে যে আমাদের যে মানে ওই সময় যে মণ্ডলী ছিল, মণ্ডলীর যে আধ্যাত্মিক যে জীবনটা এটা অনেক খারাপ ছিল। And it was getting worse. আর খারাপের দিকে খারাপ যাইতেছে। And the school was like a wall stopping that process. আর এই ভাববাদীর বিদ্যালয় হচ্ছে একটা দেওয়ালের মতো হয়েছে যাতে ওই থেমে যাওয়াটা বন্ধ হয়। Before the school, things were getting worse. স্কুলের আগে জিনিস খারাপ যাইতেছিল, But because of the school, things were getting better. কিন্তু ওই স্কুলের ওই দেওয়ালটার কারণে জিনিসটা আবার ভালো হয়ে যেতেছে। Number two, 2 নাম্বার, to provide for the mental and spiritual welfare of the youth. সেটা হচ্ছে যুবক যুবতীদের মানসিক এবং আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি। To make sure that you have a good mind and you have a good heart. মানে এটা হচ্ছে নিশ্চয়তা দেয় যাতে তোমার একটা সুস্থ মন এবং একটা ভালো হৃদয় থাকে। That's what we're aiming for here. আমরা এই একই জিনিস এখানে আমাদের লক্ষ্য রাখি। And then number three, এবং 3 নাম্বার, to help the nation যাতে আমাদের লোকদের সুসজ্জিত করা হয়। by providing men qualified to be leaders. মানে জাতির উন্নতি করা হয় সুসজ্জিত লোকদের দিয়ে। That could be you all. তোমরা সবাই এটা হতে পারো। Qualified to be leaders and counselors. মানে তোমাদের হচ্ছে নেতৃত্ব এবং উপদেষ্টা হিসেবে দিলে তোমরা ভালো কাজ করবে। How did you become qualified? কিন্তু কিভাবে তোমাদের এই গুণাবলী থাকবে? Well, while you were in school, তো যে সময় তোমরা স্কুলে ছিলা you learned about history. তখন তোমরা ইতিহাস বিষয়ে জানতা। You learned about what the prophets say. তোমরা হচ্ছে ভাববানীরা যেটা বলছে সেই বিষয়ে শিখছো। And you learned practical skills. আর তারপর তোমরা ব্যবহারিক কিছু কাজ শিখছো। And you developed common sense and a high IQ. আর তারপর তোমার সাধারণ জ্ঞান হয় আর তোমার আইকিউ বৃদ্ধি পাইছে। So you understand so many things. এজন্য তোমার অনেক কিছু জিনিস বুঝছো তুমি। Yeah, I think you understand. আশা করি বুঝছো। So what if you want to attend this school? I mean that one. যদি তুমি এই স্কুলটাতে যদি ভর্তি হতে চাইতো তাহলে কি করা লাগতো? Do you need to pass your HSC? তোমার কি এইচএসসি পাস করা লাগতো? না
Now, what you really need, আসলে তোমার যেটা লাগতো this is the next sentence, is to be pious, intelligent, and studious. সেটা হচ্ছে তোমার To this end, Samuel gathered companies of young men who were pious, intelligent, and Awesome. studious. যে সেই স্কুলে তোমার ভর্তি হওয়ার জন্য সৎ, প্রত্যুপন্নমতি এবং পড়ুয়া হওয়া লাগতো। That's what we're looking for. এই স্কুলে এরকম স্টুডেন্টদেরই খোঁজা হয়। We're looking for people in Bangladesh who want to know. আমরা বাংলাদেশে এমন লোকদের খুঁজতেছি যারা জানতে চায়, They want to study. তারা পড়তেও চায়। When Jesus looked for those kind of men, যিশু যখন এই ধরনের মানুষদের খুঁজছে, he mostly picked people that had practical jobs like farming or like fishing. সে হচ্ছে এমন লোকদের বেছে নিচ্ছে যারা হচ্ছে তাদের হাত দিয়েই কাজ করে, ব্যবহারিক কাজ করে, যারা মানে কৃষিকাজ বা মাছ ধরা। I think you understand. আশা করি বুঝছো। Look down 2 sentences, same paragraph. আচ্ছা, আমরা 2 বাক্য পেরিয়ে যাই। The instructors were not only versed in divine truth, but they had themselves enjoyed communion with God and had received the special gift of the Holy Spirit. শিক্ষক কেবল ঐশ্বরিক সত্যে পারদর্শিতা লাভ করেনি, কিন্তু যারা ঈশ্বরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উপভোগ করেছেন এবং তারা আত্মার বিশেষ সমৃদ্ধ লাভ করেছেন। So if we hire someone to be a teacher here, তো আমরা যদি এখানে কেউকে একজন টিচার হিসেবে কাজ দেই, we want someone who comes close to God daily. আমরা এমন কেউকে চাই যে প্রতিদিন ঈশ্বরের সাথে তার সম্পর্ক বৃদ্ধি করে। Someone who is personally connected and is receiving God's power. এমন কেউ যে মানে প্রতিনিয়ত ঈশ্বরের শক্তি পেয়ে থাকে। When you have those kind, যখন আমাদের এরকম শিক্ষক থাকে, students grow so quickly. তখন যে ছাত্ররা আছে তারা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। So it seems to me, তো আমার কাছে এটা মনে হচ্ছে after you've been at Be Well for a while, বিওলে অনেকক্ষণ থাকার পরে that I can tell which of you are connecting with God in the morning. অনেককে মানে দেখে বোঝা যায় যে কারা কারা ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক থাকে সকালবেলা। And of the group that's here, এখানে of course 2 of you arrived just yesterday. 2 জন গতকাল আসছো, But for the rest of you, কিন্তু যারা যারা অন্যরা আসো, I think you're all connecting with God in the morning. আশা করি তোমরা সবাই ঈশ্বরের সাথে সংযোগ তোমাদের সম্পর্ক রাখতেছো সকালে। I'm not sure of it, উনি ঠিক করে বলতেছে না, but I think so. কিন্তু উনি এটা মনে করেন। And I'm very happy about that, আর উনি অনেক খুশি এই ব্যাপারে। because that's the kind of people we need as teachers in the future. আর কারণ এই ধরনের লোকদেরই আমাদের এই পরবর্তীতে শিক্ষক হিসেবে দরকার এখানে। Any questions or comments about these things? কোনো প্রশ্ন বা মতামত আছে এই ব্যাপারে? Can a good school become corrupt? একটা ভালো স্কুল কি নষ্ট হয়ে যাইতে পারে? The answer is yes. উত্তর হ্যাঁ। I went to a school like this, উনি এই ধরনের একটা স্কুলে গেছিল, and I remember the founder of it was one of my teachers, আর তারপর যে স্কুলটা প্রতিষ্ঠা করছে সে হচ্ছে তার একজন শিক্ষক, and he shocked us. এবং সে আমাদের অবাক করছে একটা He বিষয়। said in 50 years, সে বলছে যে 50 বছরের মধ্যে this school will probably be a worldly school. এই স্কুলটা হয়তো জাগতিক একটা স্কুলের মতো পরিবর্তিত হয়ে যাবে। He said, why would he say that? এবং উনি বলতেছে উনি এটা কেন বলবে? But he was looking at history. কিন্তু সে হচ্ছে তার যে শিক্ষক সে হচ্ছে ইতিহাসের দিকে তাকায়। He was saying that when Samuel starts the school, বলতেছে যে যখন শমুয়েল তার স্কুলটা বানিয়েছিল, it has the spirit of Samuel, তখন the mindset of Samuel. তখন শমুয়েলের চিন্তা ভাবনা, শমুয়েলের আত্মা ওই স্কুলে পরিপূর্ণ ছিল। And for a while, আর অনেক সময় পর even after Samuel dies, শমুয়েল মারা যাওয়ার পরে that way of thinking and acting is going to inspire the school. ওই শমুয়েলের চিন্তা ভাবনা আর মানে ওগুলা সব স্কুলকে উদ্দীপনা দেবে ওইভাবে চলার জন্য। But over time, কিন্তু সময় যাইতে যাইতে those who take over
অন্যরা যারা আস্তে আস্তে নেতৃত্বে might not আসবে have the same serious approach to connecting to God. তাদের হয়তো এই সমুয়েলের মতো একই চিন্তা ভাবনা নাও থাকতে পারে। They might not be as careful to be obedient. তারা হয়তো বাধ্য থাকার প্রতি অত যত্ন দেয় না। They might not be willing to take risks to do evangelism. তারা হয়তো অন্যদের কাছে evangelism, Like to share the truths that we know. তারা যে সত্য জানে সত্য সহভাগ করতে তারা হয়তো নিজের মধ্যে দ্বিধাবোধ করবে। And if those ideas leave Be Well, আর যখন এইসব চিন্তা ভাবনা বিরল থেকে বিতাড়িত হয়, the buildings will still be here, বিল্ডিং গুলা থেকে যাবে, but Be Well will have lost its spirit. কিন্তু বিএল তো তার আত্মা হারায় ফেলবে। We hope that doesn't happen. আমরা চাই না যাতে এটা হয়। And if we do a good job training good workers, আর যদি আমরা অনেক ভালো কাজ করি, ভালো কর্মকর্তা বানানোর, we probably could prevent it for a long time, আমরা এটা প্রতিরোধ করতে পারবো অনেক সময়ের জন্য, but maybe not 50 years. হয়তো 50 বছরের জন্য না। It takes a lot of work to hold up the standard in a school. অনেক কাজ লাগে একটা স্কুলের মান ধরে রাখার জন্য। But in this case, কিন্তু এই ক্ষেত্রে even after they lost those things, তারা even after the schools became spiritually corrupt, ওই স্কুলগুলা মানে আধ্যাত্মিকভাবে নষ্ট হয়ে যাওয়ার পরেও they were revived সেগুলা আবারও পুনর্জাগরিত হয়েছিল। by someone later came and did the work. তাদের পরবর্তীতে আরেকজন আসছে যে এই কাজটা করছে। But in the time of Jesus, কিন্তু যিশুর সময়, that's about 450 years after this, এটা হচ্ছে 450 বছর ওইটার পরে, the schools were corrupt again. মানে এলিশার পরে আবার ওই স্কুলগুলো নষ্ট হয়ে যায়। You know what Jesus did? যিশু জানো কি করছে? He established a new version of the school of the prophets. যিশু আরেকটা নতুন ভাবে এই ভাওবাদীর স্কুলটা খুলল। He was the teacher. সে হচ্ছে শিক্ষক ছিল। And he chose those 12 men. আর তারপর তার যে 12 জন যে শিষ্য বা ছাত্র ছিল তার, And there were some ladies that traveled with them. আর তারপর তাদের সাথে কিছু মহিলারাও যাত্রা করত। That school moved all over the place. এই স্কুলটা একদম সারা পৃথিবী ছড়ায় ছিটায় থাকতো। And we'll study that in a later chapter. আমরা এটা আরো যে সামনের যে অধ্যায়গুলো আছে এগুলোতে পড়ব। All right, so we have 3 minutes left. আচ্ছা, তো আমাদের 3 মিনিট আছে। Which of you did read the chapter? Can I see your hands? আচ্ছা, তোমার কারা কারা আসলে অধ্যায়টা পড়ছে? একটু হাত জাগাবা। Okay, so it's most of you. Ah, You basically. were reading it together, right? তোমরা একসাথে পড়তেছো তাই না? I wasn't there at the group. But you read it in the paper one. Okay, so good. I don't really want to read the next chapter yet, So, আমি চাই না যে আমরা পরবর্তী অধ্যায় এখন পড়ব, because I want to talk more about this one. কিন্তু কারণ এই 6 অধ্যায় আরো কথা বলার বিষয় But আছে। tomorrow I'm going to have a quiz. কিন্তু কালকে হচ্ছে আমরা একটা কুইজ নেব। What's the quiz going to be over? এই What's the quiz going to be about? আচ্ছা, এই কুইজটা কি নিয়ে হবে? It'll be over these 5 chapters. এই 5টা অধ্যায় নিয়ে। I'll ask 1, 2, or 3 questions from each chapter. হয়তো প্রত্যেকটা অধ্যায় থেকে 1 থেকে 3টা প্রশ্ন করবে। And how do you prepare for that? আর এটার জন্য কিভাবে প্রস্তুতি নেবা? Review your notes. তোমার যে নোটগুলো আছে ওগুলোর দিকে আবার তাকাও। Talk to your classmates about what you remember. এবার তুমি যেগুলো মনে রাখছো সব কিছু নিয়ে তোমার The ক্লাসমেটদের things সাথে that I কথা বলো। emphasize the most are the most likely to be on the quiz. যে জিনিসগুলো নিয়ে উনি বেশি কথা বলছে সেই জিনিসগুলাই হচ্ছে কুইজে বেশি আসবে। I'll tell you one question that will probably be on the quiz. একটা প্রশ্নের কথা বলি যেটা আসতে পারে, It'll be fill in the blank. সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। In the highest way of thinking, the work of education and redemption are one. সবচেয়ে উচ্চতার চিন্তার একটা মাধ্যম হিসাবে পরিত্রাণ এবং শিক্ষা হচ্ছে এক। I'll probably either erase education or redemption and ask you to fill it in. এখানেও হয়তো শিক্ষা বা পরিত্রাণ এটার একটা হয়তো মুছে দেবে আর আমাদের বলবে যে ওইটা পূরণ করো। Quizzes do not count for a large part of the grade. এই ছোট পরীক্ষাগুলা বা কুইজগুলা হচ্ছে তোমাদের যে পরীক্ষার যে ফলাফল আছে ফলাফলের সাথে অত But বড় they're যোগ very হয় না। important because they help you prepare for the midterm and the final. কিন্তু এইগুলা গুরুত্বপূর্ণ কারণ এগুলো হচ্ছে তোমাদের মিড টার্ম পরীক্ষা আর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। So even if you don't do well
তো যদিও তুমি না ভালো করতে পারো, be sure to find out what the right answers are কিন্তু তা বের করতে চেষ্টা করবা কোনগুলা সঠিক so you উত্তর, can use that to study for the midterm and the final. যেন তুমি ওই পুরোটা ব্যবহার করতে পারো তোমার মিড টার্ম আর ফাইনালের জন্য প্রস্তুতির জন্য। Do you understand? বুঝতে পারছো? Okay, let me pray for you. ঠিক আছে, প্রার্থনা করি। Our Father in heaven, সে স্বর্গস্থিত, thank you for this beautiful book. এই সুন্দর বইয়ের জন্য ধন্যবাদ। Teach us how to implement it. আমাদের শিক্ষাও কিভাবে এটি আমাদের জীবনে কাজে লাগাবো, I ask in the name of Jesus. যিশুর নামে চাই, Amen. আমেন।